আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। একটি সুন্দর সকালের সূর্যোদয়ের মধ্যে দিয়ে আমাদের জাহাজ ভেনিসের মাগিরা বন্দরে প্রবেশ করতেছে। খুব ভোরবেলায় আমাদের জাহাজ সমুদ্রের যে মূল সমুদ্র ছিল সেই মূল সমুদ্র থেকে চ্যানেলের মধ্যে প্রবেশ করেছে। মোটামুটি 17 নটিক্যাল মাইল পথ পাড়ি দিয়ে আমাদের জাহাজ মাগিরা বন্দর, ভেনিসের যে মাগিরা বন্দর রয়েছে সেইখানে প্রবেশ করতেছে। তো এরই মাঝে আমার ডিউটি টাইমও হয়ে গেছে। আমি এসেই মোটামুটি চ্যানেলের মাঝপথেই জাহাজটাকে পেয়েছি এবং সেখান থেকে ভিডিওর মাধ্যমে আপনাদেরকে এই চ্যানেলটা এবং ভেনিসে পৌঁছানো পর্যন্ত আমার যে ভ্রমণ, সেই ভ্রমণের ভেনিসে পৌঁছানো পর্যন্ত দৃশ্যটা আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন মাগিরা বন্দরের যে চ্যানেলটা রয়েছে সেই চ্যানেলের দৃশ্য। পূর্ব দিকে যে দিক দিয়ে সূর্য উঠতেছে এই পাশটাই আসলে ভেনিসের যে মূল শহর, ভাসমান যে নগরী, সেই নগরীটা এই যে সেখান থেকেই সূর্য দেখা যাচ্ছে ওই পাশটা থেকেই। এছাড়া এই বন্দরটা বেশ যথেষ্ট বড় একটি বন্দর এবং একটা চ্যানেলকে কয়েকটি শাখা প্রশাখায় বিভক্ত। আমরা এই পাশটায় দেখতে পাচ্ছেন, এদিকে অন্যান্য জাহাজগুলো থাকে। আমরা বাম পাশে আমাদের জাহাজটা এখান থেকে টার্ন করতেছে। জাহাজ যখন এই চ্যানেলের দিয়ে বন্দরের দিকে যাচ্ছিল তখন খুবই আনন্দিত ছিলাম, কারণ আমার লালায়িত স্বপ্নটা, যে ভেনিস দেখার যে স্বপ্নটা, সেই স্বপ্নটা পূরণ হতে যাচ্ছে। দেখতে পাচ্ছেন এই যে একটা ছোট্ট স্পিড বোর্ড আমাদেরকে ক্রস করতেছে এবং সেই সাথে চ্যানেলের দুপাশে বিভিন্ন যে স্থাপনাগুলো রয়েছে, অত্যন্ত সুসজ্জিত যে স্থাপনাগুলো রয়েছে, সেই স্থাপনাগুলো দেখা যাচ্ছে। So we are going starboard side alongside 3-2. ইতিমধ্যেই ক্যাপ্টেনের অ্যানাউন্সমেন্ট শুনতে পেলাম যে আমাদের জাহাজ বন্দরে প্রবেশ করবে এবং বন্দরে প্রবেশ করার পরে ডান সাইডে আমাদের জাহাজ ভিড়বে। তো সেই মোতাবেক আমাদের যে কাজকর্মগুলো রয়েছে সেগুলো সেরে নিলাম। এই যে পাশাপাশি জাহাজ যখন ভিতরে প্রবেশ করতেছিল, আসলে ভেনিসের সৌন্দর্যের আসলে আমরা মুগ্ধই হচ্ছিলাম আর কি। তো যাই হোক, জাহাজের কাজ সেরে লাঞ্চ না করেই জাহাজ থেকে নেমে পড়লাম ভেনিস দেখার জন্য। আসলে খুবই আনন্দিত এবং উৎসাহিত ছিলাম কখন নামবো এবং কখন ভেনিসে যাব। দুই স্বদেশী যাচ্ছি আমরা এখন ভেনিস ঘুরতে। মজা হবে, আজ মজা হবে, মজা মজা। এই যে দেখতে পাচ্ছেন আমার সাথে উনি আমাদের বাংলাদেশি, আমাদের জাহাজের আমারই সাথে সহকর্মী। তো আমরা মোট 4 জন আমাদের এই গ্রুপে জাহাজ থেকে আসছি ভেনিস দেখার জন্য। তো 4 জন আমরা মোটামুটি জাহাজ থেকে 1 ঘন্টারও বেশি সময় ধরে হাঁটছি, কারণ জাহাজ থেকে বাস স্টপেজ পর্যন্ত তেমন কোনো ট্রান্সপোর্টেশনের ব্যবস্থা নাই, যার কারণে 1 ঘন্টারও বেশি সময় ধরে হাঁটছি। তবুও ভালো লাগছে যে যেমনই করেই হোক ভেনিস দেখতে পাবো বলে। এরপর আমরা বাসে উঠলাম। বাসে উঠে এই যে লম্বা ব্রিজ, এই ব্রিজটি পার হতে মোটামুটি আমার কাছে মনে হয়েছে 6 থেকে 7 মিনিট সময় লাগছে এবং লম্বায় মোটামুটি 8 থেকে 10 কিলোমিটার হবে বলে আমার কাছে মনে হয়েছে। এরপরে বাসের মধ্যে আমি যখন সামনে দাঁড়িয়ে ভিডিও করতেছি, বাস যখন সামনের দিকে আগাচ্ছে, তখনই ভেনিসের যে রং বেরঙের যে বিল্ডিংগুলো রয়েছে সেইগুলো দূর থেকেই দেখতে পারছি এবং যত দেখতেছি ততই মুগ্ধতা ছড়াচ্ছিল যে আর কিছু সময় পরে আমাদের সেই কাঙ্ক্ষিত জায়গা, সেই ঐতিহাসিক নগরী, ভাসমান নগরী, সেই আমরা বইয়ের পাতায় যে সমস্ত বিখ্যাত নাটক
বা রেডিওতে আমরা যে সমস্ত নাটক শুনেছি, শেক্সপিয়ারের সেই বিখ্যাত নাটক হ্যামলেট, তারপরে মার্চেন্ট অফ ভেনিস, তারপরে ওথেলার যে সমস্ত গল্পগুলো, সেই সমস্ত গল্পগুলো এই ভেনিসকে কেন্দ্র করে এই এবং সেখানেই প্রবেশ করতে যাচ্ছি এবং সেটা এই জাহাজের মাধ্যমেই সংগঠিত হচ্ছে। কারণ পার্সোনাল লাইফে কখনোই এটা হয়তো কল্পনা করিনি এবং আশাও কখনো সম্ভব ছিল না, যার কারণে সব মিলে খুবই ভালো লাগছিল। চারপাশটা দেখতেছি আর ভিডিও করতেছি, যতই দেখতেছি ততই ভালো লাগতেছে এবং মুগ্ধতা ছড়াচ্ছে। তো এইভাবে করতে করতে আমরা প্রায় দেখতে পাচ্ছেন এই যে দেখা যাচ্ছে ভেনিসের মূল ভূখণ্ডের যে সমস্ত বিল্ডিংগুলো কাছাকাছি চলে আসছি এবং পাশ দিয়ে যে সমস্ত যে মেট্রো যে রেলগুলো রয়েছে সেখানে যে ট্রেন দেখতে পাচ্ছেন। আর এই বাসের মধ্যে আমরা যখন উঠেছি, বাসের মধ্যে প্রচুর পরিমাণ বাঙালি দেখতে পাইছি। অর্থাৎ আমাদের জাহাজ থেকে নামার কিছুক্ষণ পর থেকে শুরু করে বাস স্টপেজ পর্যন্ত প্রচুর পরিমাণ বাঙালি, এবং সবার কাছ থেকে এটা জানতে পারছি যে এখানে প্রচুর পরিমাণ বাঙালি রয়েছে ভেনিসে। এবং সেটাই বুঝতে পারলাম আমরা যখন বাসের ভিতরে উঠছি। বাসের মধ্যে উঠে আমরা কিন্তু প্রচুর পরিমাণ বাঙালি দেখা পেয়েছি। তো বাঙালি হইলেও আসলে এখানে তারা কি মনে করবে, যার কারণে কারোর সাথে তেমনভাবে সাক্ষাৎ হওয়া হয়নি এবং কাউকে ভিডিওর ভিতরে আসার জন্য আমন্ত্রণও জানায়নি। এই যে যাই হোক, আমরা প্রায় ভেনিসের মূল ভূখণ্ডের কাছাকাছি চলে এসেছি। এই যে এখান থেকে ডান পাশটা এই যে মূল ভূখণ্ড, ডান পাশটা একটা ট্রায়াঙ্গেল, সেই দিক দিয়ে একটি দিকে চলে যাচ্ছে। এরপরে যে এখানে দেখতে পাচ্ছেন বাইকের স্ট্যান্ড, এখানে যারা বিভিন্ন কর্মজীবী রয়েছে তাদের জন্য এই স্ট্যান্ডটা। আমরা আর কিছুক্ষণের মধ্যেই আমাদের বাসটা স্টপেজে চলে যাবে। এই ভিডিওতে আমি সাধারণ করার চেষ্টা করছি, ভেনিসের যে ভ্রমণটাকে কয়েকটা ভাগে ভাগ করছি। কারণ আমি যতক্ষণ ভেনিসের ভিতরে চলাফেরা করেছি ততক্ষণই আমি আমার মোবাইলটাকেই ভিডিও মোডে রেখে ভিডিও করার চেষ্টা করেছি। কারণ আর কখনো সুযোগ হবে কি না জীবনে জানি না, তাই যতক্ষণ চোখের সামনে যা দেখেছি ভিডিওতে ধারণ করার চেষ্টা করেছি এবং সেগুলোকে একটু কি বলে কাটছাট করে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি এবং স্মৃতি হিসাবে, আমার ভ্রমণের স্মৃতি হিসাবে এটাকে সংরক্ষণ করতেছি আর কি। এই যে আমাদের বাস স্টপেজের খুব কাছাকাছি চলে এসেছি। এই ভিডিওতে আমি এই বাস থেকে নামা পর্যন্তই রাখছি এবং পরবর্তী ভিডিওতে পুরা ভেনিসটাকে যতদূর আমি ঘুরেছি তার উপরে ভিডিও ধারণ করেছি। সেই ভিডিওগুলোকে পরবর্তীতে আপলোড করব এবং আপনারা দেখতে পারবেন ভেনিসের বিভিন্ন অবকাঠামো এবং যে ঐতিহাসিক যে স্থাপনাগুলো রয়েছে সেগুলোতে দেখতে পারবেন। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এই ভিডিওতে এখানেই শেষ করছি। ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম।